ভারতবর্ষের স্বাধীনতার একটি অনন্য রূপ যা দীর্ঘ ৭৬ বছর পরেও বিস্মিত করে বিশ্বকে, সেটি হলো সমুদ্র হিমাচল জুড়ে ছড়িয়ে থাকা প্রত্যেকটি ভারতীয়র অটুট বন্ধনের ইতিহাস। তার থেকে বাদ যায়নি অবিভক্ত ভারতের এই বিভাগীয় শহর জলপাইগুড়ি। স্থানীয় রাজা প্রজা থেকে শুরু করে সদ্য নবম শ্রেণীতে ওঠা ছাত্র যুব কিংবা খেতে কাজ করা রাজবংশী এবং ডুয়ার্সের জঙ্গল কেটে গজিয়ে ওঠা চা বাগানের আদিবাসী যুব সম্প্রদায়, এমন দেশভক্তদের নিয়েই শহরের বর্তমান জেলা পরিষদ ভবনের উল্টো দিকের হিন্দু নিবাস হোটেল লাগোয়া একটি ঘরে চলত গুপ্ত সমিতির গোপন বৈঠক। তবে ব্রিটিশ শাসকের কড়া নজর থাকত, আর সে সময় এই কড়া নজরদারির ফাঁদে আটকে যায় 1888 সালের 13ই মে জন্ম নেওয়া সদ্য জেলা স্কুলের নবম শ্রেণীতে পড়া বিপ্লবী বীরেন্দ্রনাথ দাশগুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামে জলপাইগুড়ি। আমি স্বাধীনতা সংগ্রামীদের হাল হকিকত নিয়েছিলাম জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, এখনকার আলিপুরদুয়ার জেলার, তখন একটা মহকুমা ছিল। যাই হোক, এখানে স্বাধীনতা সংগ্রামীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি জলপাইগুড়ি জেলার একমাত্র শহীদ হিসাবে যাকে পেয়েছিলাম তিনি হচ্ছেন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। 1889 সালের 23শে জুন তার জন্ম হয় এবং তার জন্মস্থান হচ্ছে ঢাকা জেলার, অবিভক্ত বাংলার ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার বানড়ি নামক একটা গ্রামে। কিন্তু তিনি পড়াশোনা করেছেন জামাইবাবু গিরিশচন্দ্র দত্তগুপ্ত জলপাইগুড়িতে ছিলেন। তার বাড়িতে থেকে তিনি জলপাইগুড়ি জেলা স্কুলে তিনি নবম শ্রেণীতে ভর্তি হন। বিচারে ফাঁসির সাজা হয় তার। তিনি জেলার প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদের মধ্যে একজন। আজও সেই বীর সন্তানের মূর্তিতে শ্রদ্ধা জানায় নতুন প্রজন্মের স্বাধীন দেশের নাগরিকরা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কথিত আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও ওই হোটেল ওয়েসিসে তিনি এক কাপ চাও খেয়েছিলেন দার্জিলিং মেল থেকে নেমে। এখানে জলপাইগুড়ির যারা সাধারণ মানুষ তাদের আগ্রহ অতি সাহায্যে তা সেই সব এগুলো। স্বাধীনতা আন্দোলনের ঢেউ আছড়ে পড়তেই এই শহরে পা রেখেছিলেন বীর সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধী সহ অনেকেই। আজও সেই ঐতিহাসিক স্মৃতি বয়ে নিয়ে যায় এই শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।